الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সবাই বলুন أعوذ بالله من ছাত্ররা জবান খুলে أعوذ بالله من بسم الله الرحمن الرحيم وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا من يطع الرسول فقد أطاع الله إلى آخر. وفي آية أخرى في شأن حبيبه ومعشوقه ومحبوبه تشريفا وتعظيما وتكريما مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. प्राण बड़े सरकार दो आलम नूरी मुजस्सम ताजदारे मदीना अहमद मुस्तफ़ा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लमेर दरबारे प्राण भरे কয়েকটি বার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি বাবারা জবানটা খুলে মহব্বতে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মরণ যে লেখেছ আল্লাহ মরব জানি কোন জায়গায় মরণ যে লেখেছ আল্লাহ মরব জানি কোন জায়গায় আহা সেখানেতে আমি যেন নূর নবীজির দেখা পাই। আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহ আসেন আমার দয়াল নবী বসেন আমার নয়নে
সাল্লি মুহাম্মদ নবী শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি জিকির করুন হাসবি রাব্বি জাল্লাল্লাহু মাফি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহু মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা লা ইলাহা আসমানে বলে এক আল্লাহ জমিন এক আল্লাহ আসমানে বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ লা ইলাহা বলুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম দাউদপুর হাজীপুর ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা ৪৫তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি, যিনি আজকের এই মাহফিলে উপস্থিত রয়েছেন, পীরে তরিকত রাহনামায়ে শরীয়ত সারাবাঙ্গের পিসাব হুজুর কেবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া দামাত বরকাতহু, আজকের এই নুরানি ইমানি মাহফিলে যিনি প্রধান অতিথি, বিশেষ করে যার সদারকে এই মাহফিলের ইনজাম হয়ে থাকেন মর্দে মুজাহিদ, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, শিরিনে জবান, তুতিউল লিসান, হুসনিল বাদান, সকলের প্রিয় বাজন ব্যক্তিত্ব মর্দে মুজাহিদ, আশিক রসুল, হজরতুল আল্লামা মাওলানা মুফতি আবু নাসির জাহাদি হুজুর কেবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া দামাত বরকাতহু। আজকের এই নুরানি ইমানি মাহফিলে উপস্থিত রয়েছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মর্দে মুজাহিদ, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সুন্নি আল কাদরি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া জুদিহি। আজকের এই নুরানি ইমানি মাহফিলের আমন্ত্রিত উলামায়ে আহলে দ্বীন তথা উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্যান্ডেলের নিচে যারা বসে আছেন, বিভিন্ন দূর দূরান্ত এলাকা থেকে যারা অক্লান্ত কষ্ট করে হাজারো বাধাকে এড়িয়ে জান্নাতের বাগানে উপস্থিত রয়েছেন আমার মুরব্বী বাবারা, যুবক ছেলেরা, কচিমনা বাচ্চারা, কলেজ মাদ্রাসা হাই স্কুল, অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্রবৃন্দরা, কৃষক ভাইরা, শ্রমিক ভাইরা, ব্যবসায়িক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশেষ করে মাহফিল ইন্তেজামিয়া কমিটির সকল সদস্যবৃন্দ, সকলের খেদমতে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামটা দিলাম, উত্তরটা তো সুবিধাজনক হলো না, আবার দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলুন আল্লাহু আকবার। সালাম প্রেরণ করছি ওই নবীজির দরবারে যিনি আনিসুল গারিবিন রাহাতাল আশিকিন মুমিনের ঈমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, তার শান্তি স্বরূপ আরেকটি বার বলুন আলহামদুলিল্লাহ। সালাম প্রেরণ করছি ওই নবীজির দরবারে যিনি জগতের কল্যাণ, জগতের বাদশাহ, আপনি আমার নবী সাইয়্যিদে আফলাক সাহেবুল আওলাদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমরা প্রাণ ঢালা ভালোবাসা, মহব্বত, প্রেম নিয়ে এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু সুযোগ করে দিলেন, নবীর ভালোবাসাটাকে প্রকাশ করার জন্য একটু সময় করে দিলেন। আর একটু মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। আসলে আমি কি বলবো, কোটাপাড়ার মোড় থেকে গুগত পর্যন্ত, গুগত বুঝেন তো, ইসলামাবাদ যেটা দেখো,
উত্তর পর্যন্ত গাড়ি আসার পরে গাড়ি ফালাই দিয়ে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে শাহবাজপুর, চিন্তা করেন হাটের অবস্থা কিরকম। ওখান থেকে এরপরে শাহবাজপুর এসে একটা সিএনজি লয়ে কোনো রকমের টাইম না এসে সময় মতো হাজির। যে কারণ এটা শিডিউল করা থাকে তো মাহফিলের, বহু বক্তারা মনে আজকে আটকে গেছে, ওয়াজ করতে পারবে না, এত বড় জাম। এদিক দিয়ে নৌসন্দি, আর এদিক দিয়ে মনে কুড়িচমনি, আর এদিক দিয়ে চান্দরা মনে হয় পড়ছে, এই অবস্থায়। এরপরও আমার যে মূল কথাটা হলো, আমার মনে হয় এখানে আমিও ভাবছি যে আসতে পারবো না এভাবে, এই সময়ে এই বয়সে এভাবে হাঁটা, বয়স তো কম নাই, মোটামুটি 58। তো এই জায়গার মধ্যে এইভাবে কোন ইচ্ছা হাঁটা দিয়া মাহফিল করো, হ্যাঁ এত সহজ মাহফিল করা এখন তো অনেক সহজ। আপনারা জানেন আজকে যার সদারেকে এই মাহফিলটা হয়ে থাকেন হুজুর কেবলা মুফতি আবু নাসের জাহাদি সুন্নি আল কাদরি সাহেব, আমিও দেখেছি ছোট্টবেলায় যে ওনার যে পরিশ্রম। এর পরবর্তীতে যখন আমরা আসলাম, আমি আমার লাইফে এমনও করছি 14 মাইল হাইটা বিজয়পুর গাড়ি রাখা, এরপরে বিশুরি কোনাতে গিয়া ইরিখেতার লাইলে তার 14 মাইল আইটটা আবার মাহফিল করে আবার গাড়িতে উঠে গেছে। তাহলে 14 কই মাইলেছে 28 মাইল। কিন্তু এখন এই কষ্ট সবার দ্বারা করা সম্ভব না, আর ইচ্ছা করলেও অনেকে পারবেও না। কথা কোন ঠিক কিনা? কষ্ট যারা আগে করে লেছে এখন সুখের পালা, কি বলেন? তবে একটা জিনিস আছে, এখন ইন্টারনেটের যুগ, কথা বলতে গেলে হিসাব নিকাশ করে বলতে হয়। কথা কন না? আগে যে যে দিকটা কথা বলছে, কথা এই জায়গা পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে, কিন্তু এখন একটু ঠুস করে কিছু করলে সারা দেশে এটা ছড়ে যায়, ফাঁকিবাজি করার কোনো সুযোগ নাই। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আমাদের দেশে কিছু সুন্নি জনতা এখনো এমন কাজে পড়ে আছে, সুন্নি বড় বড় মুহাক্কিক আলেমগুলি পড়ে রয়েছে, এদেরকে থয়া কেঁচা কেঁচা কিছু ফুলাবান কুল আল্লাহ সূরা পড়তে পারে না, সূরা ইখলাসের মধ্যে 14টা ভুল করে, রাবিয়া বুসরি হাসান বুসরি ঘটনা বলতে গেলে 42টা ভুল করে, ফিসাব ওয়াজ করে যে রাবিয়া বুসরি নাকি হাসান বুসরির স্ত্রী আছে, নাউজুবিল্লাহ কইতেন না, তো ফিসাবও আছে না আবার বউ আছে, এমন ফিসাব ওয়াজ করে। অথচ দেখা যায় এই সমস্ত জাহেলগুলির কারণে সুন্নিয়াত আজকে প্রশ্নবিদ্ধ। আমি সবচেয়ে ধন্যবাদ জানাই মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে। কুড়িগ্রাম না কোথায় যেন একটা মাহফিলে যাওয়ার পর সব ওয়াহাবিরা বের করে ফেলেছে। আমি আসার পথে রাস্তায় আমার সাথে লোকগুলোকে নিয়ে বলেছি যে যদি আলাউদ্দিন জিহাদি ছাড়া অন্য কেউ মূল্যবিত তাহলে জায়গাতে মনে হয় আমার সাথে সিফা 14 বার দিল। কারণ অনেকের এলেম থাকে, ওর হেলেম থাকে না, অথবা বুকের সাহস থাকে না। কথা বলি ঠিক কিনা? এলেম অনেকেরই আছে, কিন্তু সাহসের অভাব অনেকেরই, সাহসের অভাব অনেকেরই আছে, কিন্তু সাহসে বিজয় হয় এ কথাটাই মনে করতে হবে। উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, মদদ কোন ইয়া গাউসুল আজম, মদদ কোন ইয়া রাসূলুল্লাহ বলে যদি 500 ওয়াহাবির সামনে দাঁড়িয়ে যান আর যদি ধমক দিয়ে বলতে পারেন, দেখা যাবে সাথে সাথে ওয়াহাবিদের এলেমটা সলভ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কারণ আপনার ভিতরে একটা কৌত শক্তি রাসূল পাক দান করে, কিন্তু আপনাকে সেখানে স্থির হতে হবে, সাহস দিয়ে দাঁড়াইতে হবে, তাহলে শক্তি ডাইরেক্টলি রাসূল পাকের তরফ থেকে বেলায়েতের পাওয়ার আপনার সিনার ভিতরে চলে আসবে। বলুন আল্লাহু আকবার। এটা আমি অসংখ্যবার বহু জায়গায় দেখেছি সুন্নি আলেমদের বেলায়। কিন্তু আমরা সারা জীবন যাদেরকে ওয়াহাবি ওয়াহাবি গেলাম, ফুতাইতে আসলে ওয়াহাবি না, ফুতাই দিল ফাক্কা ওয়াহাবি। কথা কয় না কেউ, হাসান মিসা ওয়াহাবি বাদ দেন, ফাক্কা ওয়াহাবি। এর এমন অভাব, নবীর অভাব, ওলির অভাব, এশকের অভাব, মহব্বতের অভাব, বেলায়েতের অভাব, ডিস্কির অভাব, গুরুর অভাব, ছাগলের অভাব, খেতাবালিশের অভাব, যা আছে সব অভাব এই ফুতাইতে। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা বলুন না, ঠিক কিনা? যদি না হয় দিলি মুনাফিকটা বলবি আল্লাহর জমিনে আছে, বিশ্বের দরবারে হেতাবালিশ পর্যন্ত হয়ে যায়, নিচে তো নিচই। আমরা অনেকে কইছে সুর, এটা সুর না, আসলে ডাহাই। চুরি করে মানুষ যখন নীরবে ঘুমায় নীরবে লয়ে থাকে, এটা কই সুর, প্রকাশে নিলে কয় আওয়ারের ডাহাই।
তা কয় না? কি হাওরের ডাকাত। এই সংগ্রাম এই দেশের মধ্যে বলিষ্ঠ কণ্ঠ ওই সময়, যেই সময় কোনো জিহাদি ছিল না, ওই সময় ছিল মুফতি আবু নাসির জিহাদি। কথা কয় না? আমি হুজুরকে দেখে আজকে একটু নরম নরম আমার মনে হচ্ছে, চেহারার মধ্যে অনেকটা দুর্বলতা দেখা যাচ্ছে না, আমার অনেক কষ্ট লাগছে। এক সময় যার হুঙ্কারে চেয়ারে 4-5 জন ধরে রাখতো, কিন্তু এরপরও আমার মনে হয়, আমার জানা মতে 1-2 জন আছে কিনা হুজুরের সাথের পিলার সব গেছে গে, কারণ আমরা সাথের তো প্রায় 80% গেছে গে। কি বলেন? আমরা সাথে 80% গেছে গে, হুজুরের সাথে আছে কিনা আমি জানি না। এরপরও আল্লাহ যে বাঁচিয়ে রেখেছেন, হায়াতের মধ্যে বরকত দিয়েছেন, আল্লাহ আরো অসংখ্য হায়াত হুজুরকে দান করে, বলেন আমিন। এমন আলেম আমরা চাই কি চাই না? থাকার দরকার আছে কি নাই? যে আলেম দ্বারা সুন্নিয়তের খেদমত হবে, যার দ্বারা সুন্নিয়ত প্রচার প্রসার হবে, যার মধ্যে একটা আছে এলেম আছে আমল নাই, কিন্তু এলেমে আছে আমলও আছে, ঠিক কিনা বলেন? আমরা শুধু পিসা হুজুর আর ওলি জানি, কিন্তু আমার মনে হয় আবু নাসির জিহাদি হুজুর যদি মুরিদ করতো, তাহলে বিজয়নগর মনে হয় এদেশ আর কমপক্ষে অন্তত পক্ষে 15-20 হাজার মুরিদ থাকবে। কি বলেন? নাকি বানাই গেছি কথাটা হাসা না? ওই সময় থেকে কমপক্ষে ময়রা সইরা কি হইল 15-20 হাজার মজুদ থাকলে, কিন্তু জীবনে এদিকে খেয়াল দিচ্ছে না। আমি রাস্তায় বারবার কল্পনা করেছি যে এই জিনিসটা দিকে খেয়াল না করে একভাবে ছুটছে তো ছুটছে। আল্লাহ যেন হুজুরকে 1000 বছরের বরকত দান করে, বলুন আমিন। আসুন একটু গভীর মনোযোগ। এই মাহফিলটা হাজীপুর একটা সুন্নিয়াতের সেন্টার, কথা বলুন ঠিক কিনা? হাজীপুরের মানুষ চতুর্দিক কয়েকটি গ্রাম আছে, বিশেষ করে গোটা বিজয়নগরকে জানে সুন্নিয়াতের একটা ঘাঁটি। এর মধ্যে হাজীপুর সহ আশেপাশে ইসাবর ইউনিয়নের মধ্যে হাজীপুর থেকে ধরে আদার সাইড যতগুলি গ্রাম আছে সবাই জানে এখানে প্রত্যেকটি গ্রামের মধ্যে সুন্নিয়াতের বিশাল বিশাল ঘাঁটি আছে। আছে কি নাই? কেন? সুন্নি ওলামায়ে কেরাম প্রত্যেকটি এলাকার মধ্যে বিভিন্ন জায়গার পীর সাহেবগণ আছেন, সারাবাংলা থেকে ধরে বিভিন্ন জায়গার বিভিন্ন এলাকার বিভিন্ন মহল্লার খানদুরা থেকে ধরে আদার সাইড প্রত্যেকটি জায়গায় বিভিন্ন পীরেরা যার যার অবস্থানে সুন্নিয়াতের কাজ করছে। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকেরই কিছু না কিছু খেদমত আছে। যাদের খেদমত গুলি বেশি আছে তাদেরকে মানুষ বেশি স্মরণ করে, যাদের খেদমত গুলি কম আছে তাদেরকে মানুষ কম স্মরণ করে। তবে একটা জিনিস, কম হোক বেশি হোক, কিছু না কিছু যখন আছে ওই সমস্ত মানুষগুলিকে সম্মান করার দরকার আছে কি নাই? আওয়াজ করে বলুন, আছে কি নাই? আসে গেরে হঠাৎ একদিন শোনা যাবে, এমন একটা দিন আসবে মাহফিলটা যখন হবে আবু নাসির জিহাদি হুজুর নাই শব্দটা আসবে, আর মানুষ টান দিয়া চোখের পানিগুলি ছাড়বে। সেই দিন একদিন না একদিন আসবে, একদিন আসবে যারা বাংলার বিশ্বপ্রায়, একদিন আসবে শহীদুল্লাহ জিহাদি নাই, একদিন আসবে আলাউদ্দিন জিহাদি নাই। একের পর এক যারা ছিল তারা কোথায়? সবাই তো চলে গেছে, আপনি আমিও চলে যেতে হবে। যাওয়ার আগে একটু পুঁজি দরকার, একটা পুঁজি তৈরি করতে হবে। পুঁজিটা কি? আপনি আল্লাহওয়ালা লোকদের সাথে, আল্লাহওয়ালা নবীর প্রেমিকদের সাথে একটা আংটা লাগান। আল্লাহু আকবার বলুন। কারণ ইঞ্জিন চায় ডাব্বা যেন তার সাথে আংটা লাগায়। সুবহানাল্লাহ, শুরু করে কোন ইঞ্জিন কি চায়? ইঞ্জিন চাই ডাব্বার সাথে আংটা লাগায়। ইঞ্জিন জানতে চাই না ডাব্বাত মাল আছে কি নাই, তার কাজ হলো চাও আমার সাথে আংটা লাগাও। এবার ডাব্বাত মাল কম থাকুক আর বেশি থাকুক, ইঞ্জিনের ভিতরে যদি তৈল থাকে ইঞ্জিন যেখানে যাবে ডাব্বা সেখানেই যাবে। সাধারণ মানুষগুলি আল্লাহওয়ালাদের সাথে যাদের প্রেমের কানেকশন থাকবে, আল্লাহওয়ালাদের সাথে যাদের সম্পর্ক থাকবে, নবীওয়ালাদের সাথে যাদের সম্পর্ক থাকবে, ওই আল্লাহর ওলিগণ যেই জায়গায় যাবে সাধারণ মানুষগুলিও সেই জায়গায় যাবে। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। দয়ালে মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? তোমারই লীলা খেলা বোঝার সাধ্য আমার নাই। দয়ালে রে তোমারই লীলা খেলা বোঝার সাধ্য আমার নাই। আদমের সৃজন করে
রাখিলা জান্নাতে, কোন কারণে পাঠাইলা আবার দুনিয়াতে গো, আবার দুনিয়াতে। তার ভিতরে আছো তুমি গো, তার ভিতরে আছো তুমি, কেবা তোমার দেখা পায়। সুবহানাল্লাহ বলুন। তার ভিতরে আছো তুমি, কেবা তোমার দেখা পায়। তোমারই লীলা খেলা বোঝার সাধ্য আমার নাই, তোমারই লীলা খেলা বোঝার সাধ্য আমার নাই। আদমের সুরত যদি তোমার সুরত হয়, তুমি বাঁচাও তুমি মারো, আমার কিসের ভয় গো, আমার কিসের ভয়। বিদায় কালে দিও দেখা গো, বিদায় কালে দিও দেখা, সেজদা দিব তোমার পায়ে। আল্লাহু আকবার বলুন। বিদায় কালে দিও দেখা, সেজদা দিব তোমার পায়ে। তোমারই লীলা খেলা বোঝার সাধ্য আমার নাই। আল্লাহু আকবার বলুন। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ কণ্ঠে একটা নারা দেন, নারায়ে তাকবীর। পিছনের লোকরা একটাও দেয় নাই, বড় কোন নারায়ে তাকবীর। হারামের দিক আওয়াজ করছেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। দীক্ষিত কার মুক্তি লড়ছেন। পরীক্ষার খাতা দেখতে দেখতে ভুলটা আছে হ্যাঁ, নজরটা এখানেই পড়ে। আর স্টেজে বসলো যে টুরটা লড়ে না, নজরটা গিয়ে এখানেই পড়ে। এটা দেখো এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা যেটাকে বলে। বলুন আল্লাহু আকবার। একটা কথা আছে, বাপ আছে যার গায়ে দেখলে তারে চিনা যায়। মাহফিলে বসলেই বোঝা যায় কোনটা নবীর পক্ষের মানুষ, কোনটা নবীর বিপক্ষের মানুষ। কথা কয় না। আপনার ভিতর থেকে উচ্চ কণ্ঠে যখন একটা প্রেমের ধ্বনি বের হয়ে আসে, বোঝা যায় তার ভিতরে নবীর প্রেমের জ্বালা আছে। কথা কয় না। শায়েরে বলেন, যাহার জ্বালাইছো মৌলা ইশকে নবীর আগুনে, তার পরাণ কি হবে শান্তি, মেঘনা নদীর জল দিলে। আল্লাহু আকবার বলুন। কেন? প্রত্যেকটা আশিকের ভিতরে নবীর প্রেমের নূর আছে। কি আছে? একটা ইশকের নূর আছে, নবীর প্রেমের নূর আছে। যার ভিতরে নবীর প্রেমের নূর আছে, ওই ব্যক্তি নূর, তার ভিতরটার ভিতরে সিরাজম মনিরের নূর অবস্থান করে। ওই ব্যক্তি যখন আমার নবীওয়ালার সাথে, নবীওয়ালার আশিকগুলির সাথে গেসা মজা করে, তার নূরটা চমকায়া ওঠে। সুবহানাল্লাহ বলুন। আশিক কেন আমরা দৌড়াইয়া বিভিন্ন জায়গায় যাই? সুন্নি আলেমদেরকে ভালোবাসি, মহব্বত করি। ও হাজীপুরের মানুষ, ইসাপুর ইউনিয়নটা, ইসাপুর ইউনিয়নের মধ্যে হরসপুর ইউনিয়ন, ইসাপুর কিটা দাউদপুর, দাউদপুর হাজীপুর, হরসপুর ইউনিয়ন। হরসপুর তো আমার সাইডে, হরসপুর তো মানুষ শুনলি সব না। তো যায় আছে, মনে করেন এই মাহফিলে যারা আছে, ফাঁকে ফাঁকে শাড়ি দানের সাথে ফাঁকে ফাঁকে কিছু সুসা থাকে। যদি সুসাও হয়, শাড়ির কারণে শাড়ির দরেই বিক্রি হয়ে যায়। আল্লাহ যাকে দয়া করবে, মাহফিলে বসার মতন যদি বসতে পারে, আল্লাহর ওলিদের যদি নজর পড়া যায়, সারাবাঙ্গার হিসাবের যদি নজর পড়ে, কামেল লোকের যদি নজর পড়ে, মুফতি আবু নাসির জাহাদি হুজুরের যদি নজর পড়ে, যে কোনো কামেল লোকের যদি নজর পড়িয়া যায়, দেখবে সাধারণ মানুষটাও আল্লাহর ওলি হইয়া যায়। নজরের ভিতর দিয়া ডাইরেক্ট মারে সাল, ডাইরেক্ট এক সিনা থেকে আরেক সিনা, এটাকে বলা হয় ইত্তেহাদি তাওয়াজ্জুহ। সুবহানাল্লাহ কইতেন না? এখন আমার প্রশ্ন হলো, ওলি চিনে না তিন প্রকার লোকে। কয় প্রকার? নবীওয়ালা চিনে না তিন প্রকার লোকে। আপনারা সবসময় যে কোনো জায়গায় মাহফিল করে, আবু নাসির জাহাদি হুজুর হাজীপুর আয়া অবস্থান করে। কথা কয় না হাজীপুরের মানুষ? হাসান মিসা, হ্যাঁ, যেখানে যে আমার মনে হয় এখানে না এলে হুজুর গুণ করে না। এই জন্য বেশি বেশি আসে দীক্ষা, বেশি বেশি দেখে, বেশি বেশি দেখলে বেশি মায়া থাকে না। বড় হুজুর না, আটকাইলে কত বড় হুজুর, একটা টান মারবো, কথা কয় না। আবার কিছু ফাটাতুন মৌলবী আছে, আয়েশার ওয়াজ ইরুন করবো,
এমন কথা কিব আল্লাহ কেমনে রগা দিয়া টান দিয়া ওই জায়গার ভিতরে হারায়া মানুষকে সুজার থেকে বেয়া করতেছে দিয়ে আত্মা দিয়া কাঁপাই দিব মানে ইমন ভাবে বুঝাইতেছে হের মতন জিবরাইল ফেরেশতা মন ইমন আল্লাহওয়ালা এই জমিনেই নাই। কিন্তু দাওয়াত করতে গেলে ৬০,০০০ দিবেন, ২০,০০০ আগে দিয়া যায়, মাহফিলের দিন আবার ৪০,০০০ ফাটাইলে স্টেজ উঠুন। স্টেজ উঠে ওয়াজের সময় বোঝা যায় ওনার মতন ফেরেশতা মন এই জগতেই নাই। কথা কয় না, আসেনি আসেনি। এবার চিন্তা করেন অবস্থাটা কি, আমরা অবস্থাটা কি। কথা কবালা আল্লাহ সুখ দিছে কেমনে, কত সুন্দর টর্চলাইটের পাওয়ার সেট, চোখের পাওয়ার নাই, সুবহানাল্লাহ 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 মিদি ব্যাপার মতন শুরু করে দেয়। ও বাবা বোঝা যায় বেটা সারা শুনি আল্লাহ আল্লাহ জবজা শুরু হয়ে গেছে। কিন্তু দাওয়াত করতে গেলে আমরা কাছে যে বিচার দেখো হুজুর ফুতে ৬০,০০০ নিচে লড়েও না, দুষ্ট আমরা রই। কিরে বেমাইরা গোল এ দেশে কি মুলিবির উপরে ঠাড়া পড়ছে, বক্তার কি অভাব আছে? তাহলে কি যদি চুক্তি করেই আসা হয় যে এত হাজার দিলে আমি ওয়াজ করুন নাইলে করবো না, তাহলে এর মধ্যে আর মুনির মধ্যে কোনো পার্থক্য নেই। কথা কয় না, এটা তো চুক্তি হয়ে গেল যে আমি এত টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেলাম। হেদায়েত কোথায়, কার দ্বারা কি হেদায়েত? কেউ মেয়েরা বলেন না কেন? যেই কারণে আপনারা জানেন সারা বাংলাদেশে মাহফিলগুলি যারা করায় সবচেয়ে বেশি ডোনার হলো বিদেশিরা। কথা কথা না, বিদেশিরা। বিদেশিরা যদি মাহফিলে টাকা দেওয়া বন্ধ করে দেয় দেখবেন উপজেলাতে 10টা মাহফিল হবে না। এরা হাড় ভাঙা পরিশ্রম করে। আমি তো গেছি, আল্লাহ তো আমার 6 বার নেওয়াইছে মদিনায়। এত হাড় ভাঙা পরিশ্রম করে টাকাগুলি একটু দোয়ার জন্য, হুজুর যেন দোয়া করে, হুজুরের দোয়ার জন্য 10,000 20,000 5,000 করে গ্রামবাসী মহল্লাবাসী টাকা দেয় একটা মাহফিলের জন্য। কিন্তু ওনারা যা করে যদি হেরা স্ট্রাইক করে টাকা দেওয়া বন্ধ করে দেয় তাহলে তো ওয়া শেষ। কি বলেন, ওয়া শেষ নেই? তাহলে আমাদের অবস্থানটা কোথায়? তাদের জন্য 1 টাকা তুলতে একটা মানুষ বর্তমান জমানায় এখন যে অবস্থা, কেউ বিবেক ছাড়া না, প্রত্যেকেই মুঠভরি টাকা দেয়। গতকাল আমার নবীনগর প্রোগ্রাম ছিল, হাদিয়ার কথা জীবনে থেকে বলতে হয় না, যাদের সন্তুষ্টিজনক। কিন্তু এরপরও এই দেশে এই অবস্থা কেন তৈরি হয়েছে? গোটা পরিবেশকে গুলট করে ফেলেছে। আমি দেখলাম 2-3 দিনের ভিতরে কমের 2 দিন মুলিবিরে ফাবলিকে ফিটা দিছে, জাগাত ফেলায় গাড়ি গুড়ি ভাঙ্গা ইচ্ছা মতো কেচ্ছা দিছে, ৬০,০০০ নিচে আগে টাকাটি লয়ে গেছে। এই যদি হেদায়েত হয় আপনারা বলেন আজকে যার সদা রাখে সবচাইতে যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে মাহফিলটা প্রতি বছর হয়, হুজুর কেবলা আপনার জিহাদি হুজুর জীবনে আপনারা বলতে পারবেন চুকছে? কেউ জবানটা খুলে কথা বুঝারেন না, সত্য কথাটা বলেন না কেন? শহীদুল্লাহ জিহাদি জীবনে 1টা টাকা চুকিয়ে গেছে কোথাও? যে এত টাকা দিলে মাহফিল করবো নাইলে করবো না, পাবলিক তোকে হুজুর কয়ালাই আর কুতাম পেলে হবলি কয়াই আপনার কয়ালাই। এই জন্য আমি বলতেছিলাম খুব ভালো করে মনোযোগ। ওলি চিনে না 3 প্রকার লোকে, গণ গণ আসে আবু নাসের জিহাদি, এই জন্য চোখে লাগে না। এই লোকটা যদি মুরিদ করত কমপক্ষে 1.5 লক্ষ লোক মুরিদ থাকতো সারা বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? বেশি বেশি দেখা যায় ফিরিত কম, আজকে আসলে ফিরিত বড় বেশি দেখা যায়। খুব মনোযোগ। ওলি চিনে না 3 প্রকার লোকে, 1 নম্বরে মা, 2 নম্বরে গ্রামবাসী, 3 নম্বরে বউ। মা কয় আমার খুদ সেরা গালি, হে আবার ওলি হইছে কেমনে? 2 নম্বরে হচ্ছে গ্রামবাসী, সেরা গালি তো ডিলি ডিলি দিহি, হে আবার ওলি হইছে কেমনে? 3 নম্বরে বউ কয় আমার স্বামী কেরামত আলী, এর তো ভালো করে চিনি, বাট আমার সাথে সংসার করে, হে আবার ওলি হইছে কেমনে? ঠিক কিনা, ঠিক কিনা বলে? এই 3 প্রকার লোক এলাকার মধ্যে হুজুর গাউসে সমদানি কুতুবে রব্বানি মুশকিলে আহসানি, হুজুর গাউসে বাগ যিনি নিজেই বলেন নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কাহার দালাতিন আলা হুকম ইত্তিসালি। আব্দুল কাদের জিলানী said the all of the world is like as equal as a mustard said to me। আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতা বলেন আল্লাহর জমিনটা আমার সামনে একটা সরিষার দানার সমতুল্য। গাউসে সমদানি কুতুবে রব্বানি বয়স যখন 28 বছর, জোরে কোন কয় বছর? চতুর্দিকটা সইরে গেলেন, চতুর্দিকটা সিত্রি গেলেন, যেদিক দিয়া যায় মানুষ মারহাবা ধ্বনি দেয়। আল্লাহর ওলি, আল্লাহর ওলি গাউসে পাক রাস্তা দিয়ে হেঁটে যায়, ফেরেশতারা পর্যন্ত মারহাবা ধ্বনি জানায়। আল্লাহু আকবার বলুন। হুজুর গাউসে পাককে জিজ্ঞেস করেন আপনি যে আল্লাহর ওলি,
আপনি কি করে বুঝলেন আপনি যে মহান গাউসে আজম, আপনি যে এত বড় জমানার গাউস, আপনি যেমন জগতের গাউস, আপনি কি করে বুঝতে পারলেন? উনি বলেন, আমি ছোট্টবেলা থেকে ঘর থেকে যখন বের হতাম, মক্তবে যাইতাম, ফেরেশতারা নূরের ফর বিছায়া দিয়ে আমাকে মারহাবা দিত, আমি নিজে চোখকে দেখতাম। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। তো এলাকার মধ্যে কিছু মানুষ তাই ফিলিয়া মানুষ, কি মানুষ, কারো সম্মান দেখলে ফেটটা ফুল্লা থাকা। কারণ একটা জিনিস আছে, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আপনি যদি কিছু চান তাহলে কিছু দিতে হবে, না হলে কারবার হতো না। ঘরে বয়া বয়া হিংসা করে ফেট বইরে বড় করে দেখলে ইজ্জত পাওয়া যাবে না, কিছু দিতে হবে। ওয়াজ বদলা আছে না, ওয়াজ বদলা আসেনি। পুলি ফিটা দিলে সোয়া ফিটা ফিরে আসে কেউ হাজিপুরের মানুষ, ঠিক কিনা বলেন? হিংসায় পেটটা পড়েছে গা, একটা আরেকটা কয় কি রে, আমরা ঘর থেকে বাইর হই, একটা মানুষ আমরা কিসের দিক দিয়ে হাঁটে না, কোথাও দিকে না। আব্দুল কাদির বাড়ি থেকে বাইরে শত শত মানুষ পিছে দাঁড়ে, ঘটনা কি? হে যে কত বড় অলি, একটু দিক কালাইতে। আপনারা বলুন, আল্লাহর জমিনে আমার আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে সিনার ভিতরে একটা এলেম দিয়েছেন। এলেমটাকে বলা হয় বেলায়েতের এলেম। এটা প্রকাশ হয়ে গেলে এটাকে বলা হয় কামালিয়া। যখন মানুষের চোখে ধরা পড়ে এটাকে বলা হয় কেরামত। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে এলাকার লোকেরা সিদ্ধান্ত নিলেন, আব্দুল কাদের 28 বছর বয়স, যে দিকটা যায় মানুষ তাকে শুধু সালাম দেয়, সম্মান করে, পিছে পিছে হাঁটে। পাইছেটা কি? এর একটু দিক খেলাইতেই বড় বড় সর্দার মাথা বড় একটা মিটিং ডাকলেন। মিটিং এর মধ্যে পরামর্শ করলেন, আব্দুল কাদের জিলানী বড় বড় অলি, অলি যদি হয় তার কেরামত প্রকাশ পাবে। একটু দেখতে চাই কোন ধরনের অলি, কেমন অলি। ও যদি একটা জীবিত সন্তানকে কাফন দাফন করাইয়া মরা বানাইয়া আব্দুল কাদের জিলানীর সামনে নিব জানাজা করার জন্য, সে যদি সত্যিকারী বেলায়েতওয়ালা ওলি হয় নিশ্চয়ই বলে দিবে কাফনের ভিতরে জেতা না মরা। সুবহানাল্লাহ। কালকা দোকানে কইেন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন কার সন্তান দিবে কেউ রাজি হয় না। একটা আছেন বিহু, বিহু ব্রেজিগা তোর ফুট করা, একটা ওই তোর ফুতরে দিবে, আমার একটা মাত্র ফুট। আল্লাহর ওলিরা বলে খালি না, কার জানি খিতা হয়ে যাবে, কোন সমস্যা হয়ে যাবে, আমার পুত্রের দিবা। বেশি কথা কইস না, তোর পুত্রের দিন পরীক্ষা করার জন্য আগামী দিন। হুজুর গাউসে পাক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দলে দলে মানুষ পিছনে হাঁটতেছিলেন। এরই মধ্যে যুবকটাকে বুদ্ধি দিলেন, ও 12 বছরের একটা ছেলে, 12 বছরের যুবকটাকে বুদ্ধি দিলেন, তোমাকে কাফন পড়ানো হবে, তুমি নড়াচড়া করবে না, খাটের ভিতরে শুয়ে থাকবে, তোমার জানাজা দিবে। আব্দুল কাদের জিলানী যদি বড় ওলি হয়, সত্যিকারী ওলি হয়, কাফনের ভিতরে জেতা না মরা বলতে পারবে। যদি বলতে না পারে, তাকবীর যদি বেঁধে ফেলে, প্রথম তাকবীর বাদলেই তুমি আস্তে করে একটু নড়াচড়া করবে, দ্বিতীয় তাকবীর দিলে তুমি বলবে আস্তে আর একটু নড়াচড়া করবে, তৃতীয় তাকবীর দিলে তুমি বলবে মরছি না রে, চতুর্থ তাকবীরে ফালদা উঠতে বয়ে যাবে গা। এরপর আমরা ইচ্ছা মতে ফিডাইয়া ফুতেরে অলিগিরি নাম ছুড়াইয়া। নাউজুবিল্লাহ। আরো আস্তে কোন নাউজুবিল্লাহ। এই সিদ্ধান্ত তারা উপনীত হলো, ফাইনাল ডিসিশন এখানে এই সিদ্ধান্ত। গাউসে সমদানি হাঁটতেছেন, কয়েকজন সর্দার গিয়ে বলেন, ও আব্দুল কাদের দাঁড়াও। কেন ডাকছেন? বাবা তুমি তো আল্লাহওয়ালা মানুষ, তোমারে আমরা সবাই ভালোবাসি। একটা ছেলে মারা গেছে, তার বাবা বড় সরল মানুষ, ইচ্ছাটা ছিল তোমারে দিয়া জানাজা করন, ফাম মেরে দিছি, জানাজা করন বাবা, তুমি জানাজাটা করে ফেলো। আয় হায় রে সুন্নি জামাত, গাউসে সমদানি, আপনি এত বড় মহান ব্যক্তি, উনি বলবে আমি নবীর গোলামি করেছি, খাঁটি সুন্নি ছিলাম। আল্লাহু আকবার বলুন। খাজা গরিবে নামাজ আপনার তো পাওয়ার, আপনি কোত্থেকে অর্জন করলেন? জবাব দিবেন নবীজির গোলামি করেছি, আমি সুন্নি ছিলাম। বাহাউদ্দিন নকশবন্দ আপনার তো বড় পাওয়ার, কোত্থেকে ক্ষমতা পেয়েছেন? জবাব দিবেন আমি নবীজির গোলামি করেছি, আমি সুন্নি ছিলাম। মুজাদ্দিদ আল-ফেসানি আপনার বড় ক্ষমতা, বলবে আমি সুন্নি ছিলাম, নবীজির গোলামি করেছি। ও শাহজালাল আপনার এত বড় ক্ষমতা, আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দের বিল্ডিং ভেঙে চুরে চুর
বেসুমার হয়ে গিয়েছে, আপনি এই ক্ষমতা কোত্থেকে পেয়েছেন? জবাব দিবে আমি সুন্নি ছিলাম, আমি নবীজির গোলামি করেছি। করমপুরের কেল্লা শহীদ একটা মাত্র কেল্লা, হাজার হাজার মানুষকে বুলাইলা আল্লাহ, গাবর গুবর যা আছে সব হয়ে গেল ওলি আল্লাহ। আল্লাহু আকবার, সব হয়ে গেল ওলি আল্লাহ। আপনি এত বড় ক্ষমতা কোত্থেকে পেলেন? উনি জবাব দিবেন আমি সুন্নি ছিলাম, নবীজির নামের গোলামি করেছি। আমি সুন্নি ছিলাম, নবীজির নামের গোলামি করেছি। দেখা যাবে এই জগতের যতগুলি মানুষকে জিজ্ঞেস করা হবে, প্রত্যেকটি মানুষ মুরার বন্দের ও সাহেব নাসিরউদ্দিন সিপাহী জালা, আপনার এত বড় ক্ষমতা আপনি কোত্থেকে পেয়েছেন? জবাব দিবে আমি নবীজির গোলাম, আমি সুন্নি ছিলাম। প্রত্যেকটি আল্লাহর ওলি জবাব দিবে, যদি জিজ্ঞেস করা হয় ও বাবু নাসির জাহাদি, এই বয়সেও তুমি নবীজির গোলামি করো? আমি সুন্নি ছিলাম, আমি নবীজির গোলাম। অন্তরের মধ্যে ধারণ করে, শরীরের মধ্যে একটা জবজবা খেয়ে, আর যদি কামেল পীরের ছোঁয়া পেয়ে যায়, পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে সুলতানুল আসকারের জিকির জারি হয়ে মাবুদের প্রেমে মশগুল হইয়া যায়। বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম, ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম, যে নবীকে দেখার তরে পাগল সারা ভুবন, ধন্য হলো মক্কার জমিন। কেউ এটা কি স্টেপলার মারায় দেখুন না? ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম, জুড়ে ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর। আল্লাহ বলে ফেরেশতারে যাও না ধরার বুকে, আসবে হাবিব আমার আমিনার ঘরে, ধন্য হলো মা আমিনা। সুবহানাল্লাহ, কোন হলো মা আমিনা, ধন্য হলো মা আমিনা, ছুঁয়ে নবীর বদন, ধন্য হলো মা আমিনা, ছুঁয়ে নবীর বদন, যে নবীকে দেখার তরে পাগল সারা ভুবন, ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। আল্লাহু আকবার বলো। প্রত্যেকটি নবীর গোলামকে যদি জিজ্ঞেস করা হয় এই ক্ষমতা কোত্থেকে পেয়েছেন, উত্তর দিবে আমি সুন্নি ছিলাম, নবীজির গোলামি করেছি। আর সুন্নি ছাড়া, নবীজির গোলামি ছাড়া মরার পরে জিয়ারতকারী পাওয়া যাবে না। সুন্নি হলেই, নবীর গোলামি করলেই মরার পরে তার পাওয়ার 70 গুণ বেড়ে যায়। হাজার হাজার মানুষ তার কবরে মাজারে গিয়ে চিৎকার করে, বিনয় বিনয় কান্দে, চোখের পানি ছাড়ে, রুহানি ফয়েজ আল্লাহর ওলি তাদের মধ্যে আবার রিপিট করে। আল্লাহু আকবার বলুন। কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য। মান আনকারা কারামাতুল আউলিয়া ফাকাদ আনকারা মুজিজাতুল আম্বিয়া, যে ব্যক্তি ওলিদের কারামতকে অস্বীকার করলো সে যেন নবীদের মুজিজাকে অস্বীকার করলো। গাউসে সামদানির সামনে গিয়ে হাজির, জানাজার কাজ কমপ্লিট করো। গাউসে সামদানি বলেন আমাকে চিনেন? সুবহানাল্লাহ বলুন না। হুজুর গাউসে পাক বলেন আমাকে চেনেন? হ্যাঁ মুরব্বী, আমাকে কি চেনেন? কৌমা চিনি না। তুমি আব্দুল কাদের জিলানি না, আবু সালেক মুসা জুনগির ফুত না, উম্মুল খায়ের ফাতিমার ছেলে না, আমরা ছেলেগুলির সাথে তো তোমার ডিউটি নিয়ে দিই। হুজুর গাউসে সামদানি বলেন ঠিক আছে, আমার সামনে নিয়ে আসেন। সামনে নিয়ে আসলেন, আল্লাহু আকবার বলে যখন তাকবীর বাঁধলেন, সুবহানাল্লাহ কইতেন না? এরা তো আর জানাজা করবার লাগি আসে নাই, পিছন দিকটা তাকায় রইছে, পরীক্ষা করবে, জাস্টিফাই
একটা আর একটা কয় কিরে তাকবীর দিছে ফুতে দি লড়ে না কারবার কিন্তু ইহানি শেষ। সুবহানাল্লাহ কি আসতে বলবেন নাকি? যেই মাত্র হাত উঠাইলেন তাকবীর দিবেন, আমার আল্লাহ ডেকে বলেন আজরাইল, ও আজরাইল যা আর দেরি করিস না। আজরাইল কয় আল্লাহ আমার সহ্য হইতেছে না, দেরি হয়েছে, তুমি আর একটু আগে করলাম, আমি ফতুই সারি নিলাম। সুবহানাল্লাহ কইতেন না? যা রুহুটা নিয়ে আজরাইল রুহু নিয়ে চলে গেলেন, লাশ হয়ে পড়ে রইল। গাউসে সামদানি প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, চতুর্থ তাকবীর, সালাম ফিরাইয়া চলে যায়। লোকেরা কয় পিছন দিক দিয়ে আনলাম ফুতে রে পরীক্ষা করার জন্য, লড়লও না, ফুতে মনে ঘুমাই রইছে, গিয়া লাত্তি মারছে। রে তুই ঘুমাই দিছ, সময় ফেলি না, লাত্তি খায় ফুটবলের মতন ঘুরে। যখন ঘুরা দেখছে যে টেন্ডল আছে, আস্তে আস্তে ফিরচান শুরু করে দিচ্ছে। লক্ষণ তো খারাপ। আস্তে করে গিয়া মাথাটা কাপড়ের কাপড়ে, মুখটা বরাবর, যে বান্ডা দে মাথাটা বরাবর, বান্ডা খুললে দেখে রে ময়রা সিধা করিস। যেই মাত্র টেপবে বাপ তো দাঁড়ে, বাপ চিল্লি মাছ ময়রা গেছে গারে। যখন চিল্লি মারছে মরে গেছে গাড়ি, যে ফুটাইতে ফার্ম দিয়ে আনছেন সব ফুটবো, এক ফুটো নাই। এখন এক বেড়া হিলা কেড়া বাবা, যেরকম কে বাবা লাশটাকে দাঁড়ায় রইলেন সামনে নিয়া, চোখের পানিগুলি ছাড়তেছে, অজর নয়নে কামতেছে। বাবা ডেকে ডেকে বলেন রে এলাকার পণ্ডিতেরা, এলাকার সর্দারেরা, মাতাব্বরেরা, পণ্ডিতি করতে আইছিলা আল্লাহর ওলির কাছে। আমার জীবিত সন্তানটারে হারাইলাম, আমি তার মায়ের কাছে গিয়ে কি জবাব দিব? তার মা তো আমারে ঘরে জায়গা দিবা না, তুমি বুঝি এলাকার মানুষের খপ্পরে পড়ছিলা, আমি কি জবাব দিব? আমি কি করব? কোথায় যাব? আমি তো কোনো কিছু খুঁজে পাচ্ছি না। আমার অবস্থা কি? চিৎকার শুরু করে দিল, আল্লাহ আমার কি উপায়? এই লাশ লয়ে আমি কই যাবো? কারে মুখ দেখাবো? আমার একটা মাত্র সন্তান, আমার কি উপায়? এরই মধ্যে পাশে একটা মসজিদ ছিল, মসজিদের ঝাড়ুদার এসে বলতেছেন হে মুর্দারের আব্বা, এমন ভাবে চিৎকার করছো কেন? ও এই কারণ। কি ঘটনাটা কি আমাকে খুলে বলো। ও এই কারণ। তো গাউসে পাক আব্দুল কাদের জিলানী চলে যাচ্ছে, তাড়াতাড়ি ওনার পায়ে ধরে গিয়ে পড়ে থাকো। যিনি মারতে পারে উনি জীবিত করতে পারে, তাড়াতাড়ি যাও। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ উনি দৌড়াচ্ছে, বড় বড় লম্বা লম্বা কাক দিতেছে, হাঁটতেছে, তাড়াতাড়ি গিয়ে পায়ে পড়ো। যিনি মারতে পারে উনি জীবিত করতে পারে, তাড়াতাড়ি যাও। এবার মুর্দার ফালায়া তোর মারছে ছেলেরে ফালায়া। গাউসে পাকের পায়ের মধ্যে আনজাদা দইরা ডেকে বলেন আল্লাহর ওলি গো, আমার সন্তানকে ফিরাইয়া দেন। আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, তাদের কথা শুনেছি, আমি ইচ্ছাতে এমন কিছু করি নাই, যা করছে ফুটাইতে করছে, আমার কোনো দোষ নাই, আমার পুত্রে ফিরাইয়া দেন। আল্লাহর ওলি গাউসে পাক বলেন আমার দ্বারা সম্ভবপর নয়, মরে গিয়েছে, চিন্তা করা সম্ভবপর নয়, যা হওয়ার তো হয়ে গেছে। আমার আল্লাহ ডাক মারলেন, উপর থেকে আওয়াজ হয়ে গেল, ডিভাইন ভয়েস হয়ে গেল, স্বর্গীয় বাণী হয়ে গেল। আমার আল্লাহ ডেকে বলেন আব্দুল কাদের, ওই সরল মানুষটাকে ফিরাইয়া দিও না। সে যদি ফিরে যায়, আজকে যদি মরা সন্তানটা জীবিত না হয়, মানুষ তোমাকে মানবে না, তোমাকে ইজ্জত করবে না, সম্মান করবে না। তুমি যে মহান দরজার আমার আল্লাহ, আমি আল্লাহ যে তোমার এত বড় ক্ষমতা দিয়েছি, মানুষ বুঝবে না। তুমি সন্তানকে জীবিত করে দিতে হবে। তুমি যদি সন্তানকে জীবিত করে দাও, ইজ্জত বাড়বো তোমার, আর শান বাড়বে আমি আল্লাহর। আল্লাহু আকবার বলুন। যা হবে পরিবর্তন হয় না। যা করার মুগ্ধ তুমি কও, কাজ তো আমি করব, যা করার শুরু করে দাও। এটাকে এলহাম। আল্লাহর ওলিদের কাছে তো সরাসরি এলহাম আসতো, নবীদের কাছে জিবরাইল ফেরেশতা, ওলিদের কাছে আসে এলহাম। এলহামের দরজা কিয়ামত পর্যন্ত থাকবে। এলহামের দরজা যখন বন্ধ হয়ে যাবে, আমার আল্লাহ জগতে রাখবে না। ওলিরে নিয়ে ভাই ইসলামি করো, টিটকারি করো আব্দুল কাদের জিলানী। আরে সবচেয়ে বড় কবি ছিল আহলে হাদিস যে একটা গ্রুপ, হ্যাঁ লামা যাবি। আল্লাহ জানে এটির যে কত দোষ, দয়াল আল্লাহ ছাড়া কেউ জানতো না এটির যে কত দোষ।
আল্লাহ জানে আমার মুখটা এত খারাপ হয় এদের নামটা ভুলে 5 বার কুলি করবার মন চায়। আরে হেডার চেহারা বলদের ফাসাদের মতো। কথা কয় না রে, নাকি মিথ্যা কথা বলছে? কারণ আল্লাহ টানা ফুটাই দিতে বলতেছে। কারণ যার ভিতরে নবীর নূর নাই তার ভিতরে মহব্বতের চেহারার মধ্যে মহব্বতের নূর নাই। কথা কোন ঠিক কিনা? ওলি মানে না, ওলি মানবো বাপ মানে না, তো কবরে গিয়ে দোয়া করেন এটাও বেদা, সব বন্ধ করে দিছে। এখন আপনারা বলেন এখন আর এগুলা নাই, ওদের দেরে ফাইলে আর কোরআন হাদিস দিয়া না, আগে ইচ্ছা মতো সাইজ করতে ইচ্ছা মতো বাইন্দা সাইজ করে এরপরে কুমিল্লার আবু নাসির জিয়াদি হুজুরের না খবর দিবেন, জানাজা পড়বার লাগবে। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী মনে আছে কিনা? গাউসে সামদানি বলেন আমি বলবো না, আমার আল্লাহ কই তুমি যা করার করো, মুগ্ধা বলো সব করে দিব আমি। হুজুরে গাউসে পাক বলেন বাবা তোমার সন্তানের খুব প্রয়োজন। হুজুর গো আমি নিজ থেকে করি নাই, যা করাইছে হেরা করাইছে, ফানফুটি দিয়া সব কিছু করছে, আমার কোনো দোষ নাই। হুজুরে গাউসে পাক বলেন কুম্বি ইজনিল্লাহ, কিতাবের মধ্যে এটাই লিখতেছেন কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর আদেশে জিন্দা হয়ে যাও। আমার আল্লাহ ডেকে বলেন কাদির রে, আল্লাহর আদেশে তো সবাই জিন্দা হয়, আল্লাহর আদেশ ছাড়া গাছের পাতাও তো লড়ে না, সবাই জানে। কিন্তু এই কথা বললে তোমার শান বাড়বে না, বরং তুমি বলো কুম্বি ইজনি, আমার আদেশে জীবিত হয়ে যা, শান বাড়বে তোমার, আমি আল্লাহ যে মহান তা প্রকাশ হয়ে যাবে। আল্লাহু আকবার বলো। সৃষ্টি সৃষ্টি থাকে, স্রষ্টা স্রষ্টাই থাকে, স্রষ্টার সাথে সৃষ্টির কোনো তুলনা হয় না। এই কথা বললে যদি কওমের কিছু মৌলবীর ফাটাফাটি লাগে জায়গা, যেটা তো শিরিকে আকবর, এটা কুম্বি ইজনি বললে শিরিকে আকবর হয়ে যায়। এই কথা যদি বললে শিরিকে আকবরই হয়ে যায়, তাহলে তোমাদের সকল হুজুরের পীরের পীর, সকল হুজুরের পীরের পীর সরমুনার আবু ইসাক সাহেব একটা কিতাব লিখেছে বেদে মারফত ইয়াদে খোদা। এই কিতাবের মধ্যে খুললা দেখো শামসুদ্দিন ব্রিজ রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা চমৎকার ভাবে তুলে ধরেছেন। উনি লাঠি দিয়া জিন্দা করতে আর কইতো আমি লাঠি দিছি আমার হুকুমে জিন্দা হইয়া যা। কিন্তু এটা তো আমরা লেখা না, আমরা যে কলেরা দত্ত, এটা তো তোমরার ফিসাবরার লেখা। হ্যাঁ এখন ফতোয়া দিলে কই যাইব? আমি এটা বলতে পারতেছি না, তারপর একটু আমি বলেই ফেলি। একজন মুরব্বী, একজন বয়স্ক লোক, তার একটা ফুজি হইল, একটা গাবি ফালে, গাবিটা দুধ দোয়াই খায়, গাবিটা দুধ দোয়াই খায়, গাবিটা দুধ দোয়াই খায়। সুবহানাল্লাহ কোন না? গাবিটা দুধ দোয়াই খায়, হঠাৎ করে গাবি মরে গেছে। এখন বুড়া এই গাবিটাই তার ফুজি, আর কোনো সম্পদ নাই। গাবিটারের সামনে উড়ো লইয়া বুড়া কান্দে, আল্লাহ রে আল্লাহ, আমার একটা মাত্র গায়ে, আমার কি উপায়? এটা দুধ দোয়াই, এটা বিচ্চা খায়, আমার কি উপায়? 3 দিন পর্যন্ত কান্দতেছে। রাস্তা দিয়ে একটা পাগল জিজ্ঞেস করে, এই বুড়া কান্দুসকে, আমার কান্দা তুই কি বুঝবে? আরে না বুঝি কান্দু কি লিগা কও না, গাই মরেছে আমি কান্দতাম না, তুই কান্দবি? তো বুঝলাম তো তুমি কান্দবা, তবে গাই মরেছে কান্দলে কি লাভ? বাবা রে তুই পাগল মানুষ, তুই তো বুঝতে না, আমার কথাটা হুন। তো কি কথা? আমার একটা মাত্র গাই, আমার কোনো সম্বল নাই, এটা দুধ দোয়াই খাই, আমি চলাফেরা করি, আমার কি উপায়? পাগলা আমি যদি লাত্তিতে তোর গাইটারে চিন্তা করে দেই, সুবহানাল্লাহ দেন না? বুঝাই চিন্তা করে দিই, কথা বলি বাড়িলে চিন্তা করে নাস না, পাগলা তো ফান মারিস না, তুই বললি আমি সারে লাভ। যেমন গাউসে পাক, গাউসে সম্মানী কুতুবে রাব্বানী যখন ডাক মারলেন, ইয়া মাইয়াত কুম্বি ইজনি, আমার আদেশে জিন্দা হও, লাভ দিয়ে দাঁড়িয়ে যা। বাবা কই এত বড় মহান আল্লাহর ওলি, পরীক্ষা করার পর সব ব্যবহার হয়ে গেছে, আমি বাকি জীবনটা বাবা ছেলে দুইজনে আব্দুল কাদের জিলানীর গোলামি করতে চাই। হাজীপুরের মানুষ, দাউদপুরের মানুষ, হরসপুরের মানুষ যদি আল্লাহর ওলিদের আসল হাকিকত জানতো, সুন্নি পীর ও মাশায়েখের আসল ভেদাভেদ, আসল মূল রহস্য জানতো, একটা মানুষও আদার ছায় অন্য কোনো পথে পা দিত না, আল্লাহর ওলিদের গোলামি করতো আজীবন। দুইটা তো হ্যাঁ লাত্তিতে চিন্তা করে দিবা করতে লেখা হয়তো। পাগলা কয় সরে দাঁড়াম, চোখটা বন্ধ করলেন, কি জানি করলেন, বাম পাও দিয়ে একটা লাথি মাইরা কয়, বুড়ার গাবি রে আমার লাথি খাওয়ার সাথে সাথে জিন্দা হইয়া দাঁড়াইয়া যা। লাত্তিটা মারছে বড্ড গাবি ওকে হাম্বা করে রাখার গেছে।
যে মাত্র গাড়ি হাম্বা করে গাবি খারে গেছে গা, বুড়া কয় সর্বনাশ, সত্যি তো জিন্দা তো করে লেছে, তো যে বেটা গাবি জিন্দা করতে পারে সে তো মানুষও পারে। কয়েকদিন আগে আমার একটা নাতি মরছে। বুড়া পাগলার পাওয়া ধরে কয়, পাগলারে তুই আমার গাবি জিন্দা করছ, আমার নাতি জিন্দা করে দে। পাগলা কয় আমি পারি না, আমি গাবি পারি মানুষ পারি না। বুড়া তো আমারে বুঝায়ও না, চুলদারি আমার এমনি ভাগছে না, যিনি গাবি পারে উনি মানুষও পারে। একটু পরে পাগলা কয় রে বুড়া তোর নাতির কবর কই? ওই তো লাইন আইছো গুরুস্থানে কলই আজা। যে মাত্র গুরুস্থানে গিয়ে দাঁড়াইলেন, পেটা মান্নাতির কবর, কিলাটার উপরে বাম পাও দিয়া লাতি দিয়া কয়, রে বুড়ান নাতি আমার লাতি খায়া কবর থেকে জিন্দা হয়ে বের হয়ে যা। বলেন আল্লাহু আকবার, উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার, নারে তাকবীর। মুফতি আবু নাসির জিহাদি হুজুর কেবলা বলেন মারহাবা, বলেন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। এই খবরটা যখন লাতি দিয়া নাতি চিন্তা করে লেছে, বুড়ি একটা ডাক মারছে, এই গ্রামের কেডা কই আসুত রে, তাড়াতাড়ি আয় রে, প্রত্যেকে জানি একটা পাগল আইছে রে, যত মরা আছে লাইটাইয়া জিন্দা করে রে। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন নি ওলিদের কারবারটা? মুর্শিদেরা গুনে যে জন জয়লা হইছে সায়। বলেন না আল্লাহু আকবার। এটা যদি আমরার হুজুরের লেখা হইতো পাল্টা যে কথা ফতোয়া দিলে ভাই সাহেব, এটা তো তোমরা কিতাব, আমার কি দোষ? কিতাবটার নাম বেদে মারিফত ইয়াদে খুদা। আল্লাহু আকবার বলুন। এই খবরটা গেছে গা তিন মোল্লা, দুইটা হইলো বাড়াইলা ছোট হুজুর, একটা হইলো বড় হুজুর। গায়ক হুজুর গ্রামের মধ্যে যে অলি ঢুকছে, যদি মানুষ জানা জানিও আমরার বাদ শেষ, সব মানুষ এবারে ভিজি ধরে তো কিতা করেন তো লঞ্চি গায়ে এবারে বলে মরার চিন্তা করে। পাগলা তুমি বলো মরার চিন্তা করো? তো করি তো কেমনি করেন? তো লাত্তি দিয়া আল্লাহর নাম লন না, তো না এমনি বড় ডাকো শিরিক। যখন কিছু শিরিক, ছোট দুই ডাকো বড় ডাকে, বড় হুজুর শিরিক আসতে করছে ফাঁকা জীবন না হন। কারণ যে বাড়া মরার চিন্তা করতে পারে, এবার যদি উল্টায় আমরার দিকে চা যে পারে মাই দল এটা বুঝা শুধুই করি। কোথায় কিতা করেন তো লো দরবারটা আমরা কান্দন না রেখে চেয়ারম্যান দিয়ে লাগাই দিই। দৌড় দিছে চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব হুজুর নিয়ে আসেন। চেয়ারম্যান সাহেব কিছে এটা ধরে সরে বড় না, আল্লাহুম্মা সাল্লি এটা কোন না, আমি একটু খাই। আল্লাহুম্মা আদনা বিয়ানা লানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আসমান জমিন কান্দে আর কান্দে ফেরেশতা, আসমান জমিন। এরে বাবারা আমরা শুনি না, আমাদের বিশ্বাস আসেনি নবী আমাদেরকে দেখতেছে, নবী যে আমরা সামনে আছে এটা বিশ্বাস আসেনি, এটা বিশ্বাস হয়নি, রসুল দেখেনি, এটা বিশ্বাস হয় কেমনে? রসুল নিজেই বলেছেন ইন্নাল্লাহা রাফা লিদ দুনিয়া ফানা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামতি কান্নামা আনজুর ইলা কাফি হাযা। আল্লাহ জগৎটা আমার সামনে এমনি ভাবে তুলে ধরেছেন, আমি জগৎটাকে এমনি ভাবে দেখতে পাই যেমনি ভাবে আমি আমার হাতের তালাটাকে দেখতে পাই। এই জন্য শেফা শরীফের মধ্যে লেখেন যেই ঘরে কেউ নাই, দলিল ওয়া ইল্লাম ইয়াকুন ফি বাইতি আহাদুন ফাকুলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই ঘরের ভিতরে কেউ নাই ওই ঘরের ভিতরে ঢোকার সময় রাসূলকে সালাম দিয়ে ঢুকো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার বলুন।
আস্তে করে অবাক হয়ে গেলেন। এবার চেয়ারম্যান দেখিয়া কয়, মনে আসেনি চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যানকে কাটা তোমরা? আমরা ইমাম সাহেব এলাকার 3 জন হুজুর, কি হয়েছে? আমরা এলাকাতে রাখছেন, এলাকার সভ্য করার লাগি নি, সভ্য করবার লাগি। তো কর্তিকা জানি একটা ফাগল ছাগল আইছে, এলাকাটা শিরিক দিয়া ভরা লিখতেছে। কেমনি শিরিক করে? লাইতে মরারে চিন্তা করে। চেয়ারম্যান তো এটা তো বালা কামাই করে। আল্লাহু আকবার কইতেন না? ওইটা তো বালা কামাই করে। তো বালা কাম করে, কেমনে বালা কাম করে? বেটা আল্লাহর নাম ছাড়া লাভ থেকে চিন্তা করে। চেয়ারম্যান কই এটা তো আর সাধারণ মানুষ দ্বারা হতে পারে না। সুবহানাল্লাহ। তো কিতা কোন মনে মনে একটা ফয়সালা করেন, নাইলে আমরা যাবো না। চেয়ারম্যান কই গিয়া পাগলারে নিয়ে আসো। 3 জন হুজুর গিয়া কয়, পাগলা তোমার যাইতে কইছে। পাগলা কয় আমার তো দরকার নাই, চেয়ারম্যান দেখো দরকার পড়লে আইতো। সুবহানাল্লাহ বলবেন না? বলেন আল্লাহু আকবার। চেয়ারম্যান সাহেব নিজেই কই দরবারের কাম নাই, পাগলা কার ভিতরে কোনটা কেউ তো জানে না, আমি নিজেই যাই। চেয়ারম্যান পাগলার চেহারা দেখা, আমি যে কথাটা কইছিলাম মনে আসেনি? যার ভিতরে নবীর নূর আছে, প্রেম আছে, চেহারার মধ্যে আলাদা একটা ঝলক আছে। সুবহানাল্লাহ বলুন না? চেয়ারম্যান এই ফেস দেখে বুঝতে পেরেছে এই মানুষটা সাধারণ মানুষ না। জিজ্ঞেস করে, আসসালামু আলাইকুম পাগলা বাবা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। পাগলা রে তুমি নাকি মরারে জিন্দা করো? করি। কেমনে? লাত্তি দিয়া করো। আল্লাহর নাম লও না কনা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সভাপতি সাহেবের আগমন, হাজিপুরের পক্ষ থেকে সভাপতি সাহেবের আগমন, হাজিপুরের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, সম্মানিত আশিকের মোস্তফা, যিনি এখন আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন, ঐতিহ্যবাহী সারাভাঙ্গা দরবার শরীফের গদিনী শিল্পী পীরজাদা সৈয়দ গিয়াসুল হোসেন ফারুক মিয়া সাহেব হুজুর আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আর ঐতিহ্যবাহী দরবার শরীফ, কান্দরা দরবার শরীফের সুযোগ্য ছোট সন্তান সৈয়দ ওমর ফারুক সাহেব আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। অসংখ্য মোবারকবাদ। হুজুরকে হুজুরের মূল্যবান তাকলিফ পেশ করার জন্য শুকরিয়া জানাচ্ছি। বলেন আল্লাহু আকবার। আপনারা বলেন, আপনারা খুশি না বাজার? সমস্ত চন্দ্র সূর্য স্টেজে এসে হাজির। মারহাবা কইতেন না? কি হল বেমরা শুননি? আওয়াজ করুন মারহাবা। বলেন আল্লাহু আকবার। চেয়ারম্যান কর মোল্লারে কই আনছিলাম বেড়ারে শিরকের বিচার করবার লাগে, চেয়ারম্যান নিজেই পাগলারে বাবাটা হ্যাঁ দরবার বাড়াই দিছে। চেয়ারম্যান কয়, হ পাগলাম, বুঝতে পেরেছি। আপনি মরারে জিন্দা করেন, কি বলেন? লাত্তি মেরে জিন্দা করেন, আল্লাহর নাম লন না কনা। কেন? আল্লাহর সাথে আমার গুসা আছে। সুবহানাল্লাহ কি কালকা কইবেন নাকি? চেয়ারম্যান কয়, আমার আগ কলুছে, আমি কিল্লিগে আসলাম, আমার দুইটা হেচ্ছা দেন। আমি কিল্লিগে আসলাম শিরকের বিচার করতাম, বেড়া দিয়ে আমার পুরো হাবিয়া শিরিক করে, আল্লাহর সাথে নাকি গুসা আছে। চেয়ারম্যান বুদ্ধিমান ব্যক্তি, আল্লাহর সাথে কিসের গুসা? আল্লাহর কি আন্দাজ বরাত নাই? কত মানুষের কত গাবি পয়রা রয়েছে, বুড়া বেড়ার একটা গাবি এটা কোদা নিবার লাগি উঠতে পয়রা লাগছে। এই জন্য আমি আল্লাহর উপর আমার গুসা উঠছে, রাগ উঠছে। এই জন্য আমি আল্লাহর না জিগায়া আমি লাত্তি মাইরা জিন্দা কইরা দিছি। চেয়ারম্যান কই, বুঝলাম, আল্লাহরে না জিগায় লাত্তি মাইরা জিন্দা কইরা দিছেন, তবে আপনার নামটা কি আমি একটু জানতাম চাই। যেই মাত্র বলল নামটা কি, পাগলা কান্দে রে, চোখের পানিগুলি টপ টপ করে ছাড়তেছে। চেয়ারম্যান সাহেব, আমি নাম বলতে চাই না, আমি পরিচয় দিতে চাই না, কারণ আল্লাহর কতগুলি প্রেমিক আছে নীরবে
পরিচয় দিতে চায় না। একমাত্র মাবুদ জানে তার পরিচয়, সে জানে আমার মাবুদের হাকিকত। আল্লাহু আকবার বলো। আমি আমার পরিচয় দিতে চাই না। চেয়ারম্যান কই আমি জানতে চাই আপনার নাম কি? আমার নাম পাগলা শামসু তেব্রিজি। আমি পাগলা শামসু তেব্রিজ। চেয়ারম্যান বলেন এই নাম তো আমি বহুত শুনেছি, এই নাম আমি বহুত শুনেছি, জীবনে দেখি নাই আপনি নাকি শামসু তেব্রিজ? হ্যাঁ আমি শামসু তেব্রিজ। এবার চেয়ারম্যান চোখের পানিগুলি টপ টপ করে ছেড়ে দিয়ে বলেন পাগলা রে বলো এই ক্ষমতা কোথা থেকে পেয়েছো? বলার সাথে সাথে পাগলা শামসু তেব্রিজ মাটিতে সেজদায় পড়া যায়। মাটিতে সেজদায় পড়ে বলেন আল্লাহ, আল্লাহর জাতের কসম আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই, আমার যা দেখতেছ পা থেকে মাথা পর্যন্ত এমন একটা পশমের গোড়া নাই যেই জায়গায় আমার মাবুদের প্রেমের বাসা বাঁধে নাই। আমার সর্ব অঙ্গ আমার মাবুদের, আমার হাত আমার মাবুদের, আমার পা আমার মাবুদের, আমার জবান আমার মাবুদের, আমার সর্ব অঙ্গ আমার মাবুদের। ও চেয়ারম্যান আল্লাহর জাতের কসম আমি যাহা করি সবকিছু আমার মাবুদের ওই করা হয়ে যায়। আমার বলতে কিছু নাই, সব আমার মাবুদের করা হয়ে গেছে। এই জন্য দেখো আমাকে দেখতেছ, আমি বলতে কিচ্ছু নাই, সব আমার মাবুদ। আমি আপনার একটা গোলাম, আমি নবীজির একটা গোলাম। আল্লাহু আকবার বলো।